শুধুমাত্র ইলিশ মাছের মাথা দিয়ে যে কচুর শাক ভালো লাগে সেটা কিন্তু কোনো কথা নয়। চলুন আজ আমি যেভাবে দেখাবো সেভাবে একদিন ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। একটু কষ্ট করে কাটার ঝামেলা এই আর কি, কিন্তু এর গুণাগুণের তো শেষ নেই, তাই না? সকলেই আমরা জানি এই কালো কচুর শাক যে কতটা উপকারী আমাদের শরীরের জন্য। তো দেখুন আমি কেটে নিয়েছি, আর এদিকে একটু জল বসিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। জলে দিয়ে ভালো করে নরম করে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ সময় ধরে, দেখুন তারপর নেড়ে নিচ্ছি। অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আরও অনেকটাই সেদ্ধ করতে হবে। একদম নরম হওয়া পর্যন্ত আমরা কিন্তু সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম, দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এটা কিন্তু রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন, এই স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে ওতে দিয়ে দেবো কিন্তু কচুর শাকটা। দেখুন সেদ্ধ একদম করে নিয়েছিলাম দারুণভাবে। তারপর কিছুক্ষণ হালকা আঁচে কিন্তু রান্নাটি করতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। তারপর আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকবো। আর উনুনের উপর অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি এটা রেখে দেবো। এতে কি হবে, জলটা শুকিয়ে আসবে। আর তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, একটু কিন্তু চিনি দিতে হবে, না হলে টেস্টটা কিন্তু ভালো আসবে না, নিরামিষ কচুর শাক বলে কথা। তারপর দেখুন নাড়তে নাড়তে উনুনের উপর রেখে দেবো, একদম শুকিয়ে যাবে। আর খেতে হয় দুর্দান্ত, একবার হলেও বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।